Take the side selected. ঠিক আছে। ইন্টারেস্টিং ব্যাপার মানে ছবি চাপা নেই এই স্যাট তোমার উপরে লেখাটা নেই শুরু করো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গময় আমাকে সৎ পথ থেকে সৎ পথে নিয়ে চলো আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো আমাকে মৃত্যুর পথ থেকে সকলের সুখে থাক সকলের ভালো থাক সকলের মঙ্গল প্রার্থনা পায় পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা তাহার দেশে সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি
মঞ্জরিয়ায় আসে ওলি কুঞ্জে কুঞ্জে ঢেউ তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ঘুমের মধুকে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি মায়ে এত স্নেহ তোমার চরণ দুটি বুকে আমার ধরি আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি জাতীয় সঙ্গীত শুরু করো। জনগণ মনায়তি নায়ক জয় রে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে জাগে তব জয় মাতা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। স্বাস্থ্যবিধান গান শুরু করো। Oisilaha. Nasi goreng. Yes, sir. Bihun. Yes, sir.
দোলা গৌর সুমিত চক্রবর্তী দীপ ঘোষ রোহিত জ্যোতি পাল খুশি বাউরি আমার শেষ দিন, তাই তো? তাহলে আজকে একটা পড়া নিয়ে দিতাম বইটা। মোট কটা আর যোগ করে কত হয়েছে? কোনটা তাড়াতাড়ি হয়? তাহলে যোগ, তাহলে তাকে গুণ করতে হয়। এখন এই গুণ করার জন্য আপনি মঞ্চে অভিষ্ট হন। এবার বাবুল ধীবর আমরা সভাপতি নির্বাচন করি। আমি আমাদের বিদায়ী শিক্ষক মহাশয় তুলারাম মন্ডল এবং আমাদের অনুষ্ঠানের সর্বান্তকরণে সমর্থন করছি। রেজওয়ানা কাজী সভাপতিরা আর বিতান কতবার ভেবেছিল ভাবনা ঘুরিয়া তোমারিয়া কতবার ভেবেছিল ভাবনা
হাততালি দিয়ে সবাই উপায় নেই, দেশের আইন যেমন নিয়ম যেমন সেই নিয়ম তো মেনে চলতেই হয়। তার একটুর সঙ্গে কখনোই সংযুক্ত রাখতে সম্বন্ধে আপনি থেকে অনুমোদন করুন। উপস্থিত সভা সজ্জন, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষককর্মী এবং আমাদের অতিথি শিক্ষক আমাদের বিদ্যালয়ে আসছিলেন এবং কেমন ভাবে পরিচালনা করবেন সেটা বলা যায় না। তাছাড়া উনি আরেকজনকে বিমলবাবুকে পেয়েছেন সহশিক্ষকতে, ওনার অবদান অপরিসীম। কেননা উনি যথারীত সহযোগিতা করেন বা ছেলেদিকে পড়াতে চেষ্টা করেন। দিনের পর্যন্ত যে অক্লান্ত উপস্থিত দেখতে পাচ্ছেন আমাদের হাই স্কুলের প্রধান শিক্ষক সমিত বাবু, উনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের স্কুল তুলনামের অবদানের কথা বলে শেষ করা যায় না। আরো সব বক্তব্য আছে, তাই আমি পুনরায় সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। আমাদের আবৃত্তি করে শোনাবেন লক্ষ্মী ঘোষ। তাকে আমি চিনি। তার মা ছিলেন প্রচন্ড অমায়িক, ক্ষমাশীলা, স্নেহশীল একজন ভদ্রমহিলা। কেমন করে বলবো বলো, আজ বিদায়ের দিন, মনে বিদায় মানে কষ্ট হারা, দুঃখ ভরা মন, ঘুম বিরমে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন। বিদায় সে তো ছন্ন পথের নদীর হয়ে যাওয়া, ফুলকুলিদের ঝরে যাওয়া নিঠুর করো হাওয়া। বিদায় মানে আনমনা মন তারা, এই আঙ্গিনায় হয় আগমন রঙিন কোনো দিনে। আজকে বিদায় তাই তো দেখি দেখার আলপিনে, লক্ষ কোটি শ্রদ্ধা চালান সকল গুরুজনে, যাদের বড় জ্ঞান বৃক্ষ সবার হৃদয় মনে, তাদের সকল ভালোবাসা শাসন শিক্ষা দানে। মন খারাপে সকল সুরই বেজে ওঠে গানে, রইল বাধা অনেক কথা জীবন নদের ঘাটে। সুপ্রভাতের উদয় হওয়া সূর্যি গেল কাটে, বয়ে চলে জীবন তৈরি অচিনপুরের দেশে। চলিত পথে একদিন সে তো থামবে অবশেষে, যদিও বা বিদায় হলো এই অঙ্গন থেকে। স্মৃতিগুলো মালা হয়ে থাকবো মাধুরী মেখে, জীবন পথে হয়তো আবার জুড়বো একই প্রেমে। ততদিনে বিষাদগুলো মোরা থাকবো প্রেমে। আলো আমার আলো গো, আলোর ভুবন ভরা, আলোর নয়ন ভরা আমার, আলোর হৃদয় ভরা। আলো আমার আলো গো, আলোর ভুবন ভরা আমার, আলোর হৃদয় ভরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় হীরার মাঝে। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় হীরার মাঝে। জাগে আকাশ ছোটে বাতাস, হাসে সকল ধরা, আলো আমার ভরা, আলোর নয়ন ধোয়া আমার, আলোর হৃদয় ভরা। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। মেঘে মেঘে সোনা ভাই যাই না মানির কোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি। সুর নদীর কুল ডুবেছে মন ধোয়া আমার, আলো গো আলোর ভুবন ভরা। সম্মানীয় তুলারাম বাবু, উপস্থিত মাননীয় শিক্ষকবৃন্দ এবং সম্মানীয় গ্রামবাসীগণ, স্নেহের ছাত্রছাত্রী,
তুলারামের বিদায়ী অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আমি বাস্তবিকভাবেই কৃতজ্ঞ। পরশু সন্ধ্যেবেলায় হঠাৎ ফোন করলেন, দাদা তুলারামদা রিটায়ার করছে, আপনি একটু আসবেন? আমি অবশ্যই যাব। তুলারাম রিটায়ার করছে, আমি যাব না, তা কখনো হতে পারে না। কাজী সাহেব বললেন, ওই স্কুলে তো আমি এখন নাই, সেন্টিমেন্টকে নেবেন না তো? কারণ তুলারামের ক্ষেত্রে সেন্টিমেন্ট যে কোনো অবস্থাতেই আমি যাব। যাক, আমি আসতে পেরে এরূপ একটা মহৎ অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি সহ থাকতে পেরে আমি নিজে কৃতজ্ঞ। তুলারাম মন্ডল ৯৫ সালে শিক্ষকতায় যোগদান করেন। এ থেকে তুলারামের সঙ্গে আমার পরিচয়। ভাই হিসেবে বলুন, শিক্ষক হিসাবে বলুন, ভালো অভিনেতা হিসাবে বলুন, ভালো মানুষ হিসাবে বলুন, তুলারামের সঙ্গে আমার পরিচয়। তাই বক্তব্যের মাঝে মাঝে কখনো আপনিতে যাব, কখনো তুমি তুলারাম যাব। কেননা তুলারাম আমার ভাই, তুলারাম সম্মানীয় মাস্টার হিসাবে। যাই হোক, এই স্কুলে প্রায় ২১ বছর ধরে ভাবে যে মাস্টারি করেছেন তার জ্বলন্ত প্রমাণ হল আপনার বিদায়ী অনুষ্ঠানে আপনারা গ্রামবাসীগণ সবাই যে উপস্থিত থেকেছেন। এতে যে একটা লোক কত বেশি জনপ্রিয় সেটা বোঝা যায় অবসর জীবনের শেষে সামাজিক কাজকর্মে আপনি কতবার আমন্ত্রিত হন। একেবারে অমায়িক তুলারাম। মাঝে মাঝে আমরা পেশাগত ভাবে ঠাট্টা করতাম এবং দু একটা খোঁচাও মারতাম না, এমন নয়, কিন্তু তুলারাম কখনোই ক্ষুব্ধ হয় নাই। তুলারাম সবসময় নির্বিবাদী, তুলারাম সবসময় হাসিমুখ। ছাত্র ছাত্রীদের মনে তুলারাম বিশ্বাস জাগাতে পেরেছে যে তোমরা পারো। মধ্যপ্রাচ্যে যখন এলেন, মধ্যপ্রাচ্যের শক্তিশালী সম্রাট তারা কি হয়েছো তোমরা? তোমরা তো জিতে গেছো, তোমরা জিতে গেছো, কালকে শুধু যুদ্ধটা করো মাত্র। ইতিহাসের ছাত্রছাত্রীরা জানেন, ইতিহাসের মাস্টার মশাইরা জানেন, তাদের এই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, তোমরা পারো। ঘোড়ার মতো এগো, প্রবল প্রতাপে এগো। তুলারামকে পেয়ে সর্বশেষে বলি, মাস্টার মশাই, অবসর জীবন তো আছেই, কালের নিয়মে আমরা অবসর দিতে বাধ্য হই। মানসিকভাবে আপনি আনন্দে থাকুন। ধন্যবাদ। চন্দ্রিমাদে আপনি আসুন। চন্দ্রিমাদে কল্যাণ মন্ডল, কল্যাণ মন্ডল আমাদের মধ্যে জীবন
নয়ন জলে ঢালু গো কিরণ ধারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা তবু মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে নাহি কুল কিনারা কখনো বিপথে যদি ভ্রমিতে যাহে এদিন কখনো বিপথে যদি ভ্রমিতে যাহে এদিন অমনীয় মুখ হেরি সরবেশে হয় সারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা ঈশ্বরা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। খুব সুন্দর গান শুনলাম আমরা। শিক্ষকগণ আর আমার সামনে আমার ছেলের ভাই ও বোনেরা ও অন্যান্য গ্রামবাসী, প্রসঙ্গত অনেকেই জানা আমি চূড়ারাম মন্ডলের ভাগ্যসূত্রী, কিন্তু আমি এখানকার অঙ্গনওয়াড়ি কর্মী। আর আমি খুবই কম সময় ধরে জয়েন করেছি, 4 মাস ধরে আমি এখানকার অঙ্গনওয়াড়ি কর্মী। তাই জেঠু থেকে স্যার আর হয়ে উঠলো না, তার আগেই জেঠু রিটায়ারমেন্ট। তাই জেঠু হিসেবে বলি রিটায়ারমেন্ট খুব ধাক্কা খেলাম। যাই হোক, বিশেষ কিছু বলবো না, তো উপস্থিত সবাইকে প্রণাম জানিয়ে আমি এখানে কথা শেষ করছি। ধন্যবাদ। সংক্ষিপ্ত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার ছাত্রছাত্রী, প্রধান শিক্ষক কর্মজীবন থেকে অবসর গ্রহণ করছেন এ হেন শিক্ষাবতী, আপনাকে শ্রদ্ধার সঙ্গে অভিনন্দন জানাই। আজ আমাদের হৃদয় ব্যথিত এক আলোকময় দিনে অফুরন্ত উদ্দীপনা নিয়ে আপনি এই বিদ্যালয়ে যোগদান করেছিলেন। তারপর সুদীর্ঘকাল আপনি কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও প্রীতিসিদ্ধ ভালোবাসা দিয়ে আমাদের অন্তর জয় করেছিলেন। অসংখ্য ছাত্র ছাত্রী পরশ পাথরের মতো আপনার হাতের ছোঁয়ায় এসে আলোকিত হয়ে চলেছে। আপনি আজ কর্মজীবন থেকে অবসর গ্রহণ করছেন। আপনার অবসরের কথা ভেবে আমরা বেদনা ভাবাক্রান্ত। এই কর্মজীব সুদীর্ঘ কর্মজীবনে আপনি ছিলেন সত্য ন্যায়ের আদর্শ প্রতীক, কারণ আপনি কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেননি, অন্যায় কাজকে আপনি কোনদিন প্রশ্রয় দেননি। আপনি আপনার সহকর্মীদের সঙ্গে যে সম্পর্ক রেখে গেছেন তা নজিরবিহীন। আপনি ছিলেন আমাদের কাছে বটবৃক্ষের মতো। বিদ্যালয়ে যে কোনো জটিল কাজ আপনি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে নিতেন। বিদ্যালয়ের কথা বাদ যাক, পারিবারিক কাজেও আপনার কাছ থেকে অনেক পরামর্শ আমরা পেয়েছি। বিদ্যালয়ের সার্থক ব্যবস্থাপনা, পাঠদান পদ্ধতি, শিক্ষা সফর, ক্রীড়া প্রতিযোগিতা, অনেক আপনি সুদক্ষ অভিভাবক হিসাবে আপনি ছিলেন একজন শ্রেষ্ঠ আদর্শ শিক্ষক। একজন শিক্ষক হিসাবে সাজ পোশাক
যেরকম হওয়া দরকার একমাত্র আমাদের চক্রে আমার মনে হয় এই একজনই ছিলেন যিনি তার শিক্ষকের বেশভূষা ধরে রেখেছিলেন। যে বিদায়ী শিক্ষাগুরু আপনাকে ছাড়তে হৃদয় করছে, আপনি আমাদের নজিরবিহীন সঙ্গে যে সম্পর্ক রেখে গেছেন তা সময়ের ব্যবধানে আপনি এই স্কুল থেকে বিদায় নিলেও আমাদের অন্তরের মণিকোঠায় থাকবেন চিরদিন সম্মানের। প্রার্থনা করি আপনার সুদীর জীবন, অবসর জীবন সুদীর্ঘায়ু হোক। শিক্ষক মহাশয় এবং আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় এবং গ্রামবাসীরা এবং আমাদের ছোট ছোট ছাত্রছাত্রী, আমাদের সন্তান ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ তুলারামবাবুর অবসর জীবনের আজ থেকে অবসর নিচ্ছেন উনি। তো প্রথমে ওনাকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন জানাই এবং তার অবসর জীবন ভালো কাটুক এই আশা রাখছি পরম ঈশ্বরের কাছে। তো কয়েকটা কথা একটু না বললে নয়। তখন 2010 সালে আমাদের বিদ্যালয়, তখন কিন্তু আমরা এই প্রাইমারি স্কুল সেকশনে কিন্তু আমাদের ক্লাস চলত। তো সময়ের সাথে আমরা আমাদের নিজস্ব স্কুলে শিফট হয়ে যাই। এখানে আমরা 3 থেকে 4 বছর ছিলাম এবং সেখানে আমরা তুলারাম বাবুর সাহচর্য পেয়েছি। যথেষ্ট হয় উনি আমাদেরকে হেল্প করেছেন। যদি এই 3-4 বছরে যদি কোনো কারণে আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি তো সেগুলো আমরা আজকে স্যারের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনি আমাদেরকে ক্ষমা করবেন এবং তার যে অবসর জীবন সেটা খুব দীর্ঘায়ু হোক, তিনি সুস্বাস্থ্যের অধিকারী হন, এটা আমরা পরম ঈশ্বরের আমরা অনেক অনেক সাহায্য পেয়েছি। এটা আমাদের আজকে ধন্যবাদ জ্ঞাপনের দিনও বলতে পারেন। স্যার আপনি ভালো থাকুন, আপনার অবসর জীবন ভালো থাকুন। আপনি যখনই সময় পাবেন অবশ্যই আসুন স্কুলে, সেটাতে আমাদের সবারই ভালো লাগবে, গ্রামবাসীদেরও ভালো লাগবে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনি আসুন, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। অনেক উঁচু জায়গায় পৌঁছেছেন বা তারা পড়াশোনা করছে, সেটুকু আমি আর বিশেষ কিছু বলছি না। সর্বশেষ ভগবানের কাছে কামনা করি আমাদের আজকের দিনে যে তুলারাম বাবু অবসর গ্রহণ করছেন বাকি জীবন তিনি সুস্থ এবং দীর্ঘায়ু সুস্থতার সঙ্গে তিনি জীবনযাপন করুন, এইটুকু ভগবানের কাছে প্রার্থনা রেখে বক্তব্য শেষ করছি। নমস্কার। কর্মজীবনে সুযোগও পাইনি সেভাবে দেখার। তো বাবাকে বাবার মতো দেখে এসেছি, আমার জন্য যা করেছে করে যেভাবে আমাদের শেষ করেছে সেগুলো বলে ব্যক্ত করার মতো নয়, কিন্তু সেসব কথা বলার জায়গা এটা নয়। আজকে বাবার কর্মজীবনের শেষ দিন, তো এখানে আপনাদের কথাই শোনার জন্য এসেছি। আপনারাই কিছু বলবেন, সেইটুকুই বলতে পারি। এবার এই স্কুলের শিক্ষক আমাদের সকলকে শোনাচ্ছে
রামপ্রসাদ বন্দ্যোপাধ্যায় মা। রামপ্রসাদ বাবু আপনি মানপত্রটি পাঠ করে আমাদের শোনান। বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় শিক্ষক তুলারাম বাবু মানপত্রটি আমি পাঠ করছি। বালিতা প্রাথমিক বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক তুলারাম মন্ডল মহোদয়ের কর্ম অব্যাহতি সংবর্ধনায় শ্রদ্ধাঞ্জলি। কর্মজীবনে যোগদান 9/11/1995 সাল। অবসর গ্রহণ করছেন আজকে 28/2/2025 সাল। তুমি রবে নীরবে হৃদয়ে মম। হে শিক্ষার প্রতি, শিক্ষকতা আপনার পেশা ছিল না, ছিল এক পবিত্র জীবন সাধনা। সেই জীবন সাধনায় আপনার ক্ষমাশীলতা, শিষ্টাচার, সৌজন্য এবং তেজদীপ্ত চরিত্র আমাদের উজ্জীবিত করেছে। আপনার বিষয় নিষ্ঠা, জ্ঞানের গভীরতা, পাঠদানের সারসতা আমাদের কাছে অনুকরণীয়। এই নির্ভীক জ্ঞান তাপস, আপনার ঋজু ব্যক্তিত্ব, শুষ্ক বাচন ভঙ্গি, আপনার সততা, নিষ্ঠা ও ন্যায়ের শপথ দেশ এবং জাতিকে সমৃদ্ধ করেছে। আপনার অনাবিল স্নেহরূপ ফলকুধারায় আপ্লুত হয়েছে অসংখ্য ছাত্রছাত্রী। কিভাবে মানুষকে আপন করে নিতে হয়, আপনার বন্ধুত্ব প্রীতি আজও আমাদেরকে ভাবিয়ে তোলে। আপনার বন্ধুত্বের অটুট বন্ধন আমাদেরকে এক সূত্রে বেঁধে রেখেছে। এই কর্মী প্রবাহমান কর্মভূমিতে আপনার কর্মের কোনো শেষ নেই। ঘরে বাইরে নানান কর্মযজ্ঞে সদা ব্যস্ত পার্থিব জীবনের কোনো ব্যথা বেদনা কখনো আপনার কর্মজীবনে ঘাটতি আনতে পারেনি। সদা হাসি মুখে কর্মদায়িত্ব কাঁধে নেওয়ার এবং সুচারুভাবে কর্ম সম্পাদন করার পর আপনি প্রস্তুত করে গেলেন। হে মরমী, সকল ছাত্রছাত্রী আপনার স্নেহ স্পর্শে লালিত। সমস্ত অভিভাবক এবং অনুজ শিক্ষক কুল শ্রদ্ধাবর করুণাময়ের দরবারে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন, সুস্থ শরীরে দীর্ঘায়ু প্রাপ্ত হন, সপরিবারের সুখে জীবনযাপন করুন। আপনার গৌরবোজ্জ্বল জীবনের রশ্মি ছটা আমাদের ওপর পতিত হোক। শ্রদ্ধাবনত বর্তমান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, বালিতা প্রাথমিক বিদ্যালয়, খয়রা শৈচক্ষ। আনন্দ লামা দিলীপ সাধু মহাশয়, আচ্ছা ঋতিকা মন্ডল, আন্তরিক ছাত্রছাত্রীর সাথে একটু আস্তে 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 তারা হলো বলবেন একদম একে একে একজন একজন পরিষদ। আর যদি কেউ থাকেন আপনারা আস্তে আস্তে আসবেন, ছেলেরা চলে যান। বাচ্চারা চলে যাওয়ার পর আমরা অনুষ্ঠানের অন্তিম দিকে যাত্রা করব।
শেষ হতে একটু দেরি আছে। এরা নিজের জায়গায় বসো। আর যদি কেউ থাকেন একটু আসবেন প্লিজ। এই সময় তাদের আর কেউ আছেন? উপস্থিত প্রাণের প্রিয় সন্তান সহ ছাত্র ছাত্রীবৃন্দ এবং আমার ভগ্নী স্থানীয় এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে যারা রন্ধন কাজের সঙ্গে যুক্ত থেকে ছাত্র ছাত্রীদের মধ্যে ভাত পরিবেশন করেছেন, সেই ভগিনী সমতুল্য সকল কাছে আমার অসংখ্য অভ্যর্থনা। আজকে এই মুহূর্ত আমার গলা জড়িয়ে যাচ্ছে, আমি সেই ভাষা দিয়ে কিছু বলতে পারছি না, কিন্তু এটা প্রকৃতির নিয়ম। বাস্তবে এই দিনটি সকলেরই একদিন প্রকৃতির নিয়মের বাইরে যাওয়া যাবে না। ঈশ্বরের কৃপায় এখনো আমি সুস্থ আছি, কিন্তু আমাদের সরকার বাহাদুরের যে বিধিবদ্ধ নিয়ম, সেই নিয়ম অনুসারে আজ আমাকে তথাকথিত এই শিক্ষকতার পদ থেকে অবসর নিতে হচ্ছে। মন না চাইলেও আজ আমাকে সরে যেতে হবে। এটি প্রথা, এটি নিয়ম, এর বাইরে যাওয়া যাবে না। আজকে সবার আগে আমি আমার সেই ছাত্র ছাত্রীদের কাছে আমি বলবো, দীর্ঘদিন এই বিদ্যালয়ে শিক্ষকতা করতে গিয়ে আমি অনেকের সঙ্গে রূঢ় ব্যবহার করেছি, বেত্রাঘাতও করেছি। আজকে এই বিদায় মুহূর্তে আমি সবাই যেন আমার রন্ধন কাজে নিয়োজিত তাদের সঙ্গে আমি রূঢ় ব্যবহার করেছি। আমার ব্যবহারে হয়তো অনেকেই অসন্তুষ্ট হয়েছে, কিন্তু যেহেতু আমি বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক, তা হয়তো আমার প্রতি তারা উচ্চ কণ্ঠে কিছু বলতে পারেননি। আজ আমার কাছে, তাদের কাছে আমার আজ বিনীত অনুরোধ, যদি আমি কোন রূঢ় ব্যবহার করে থাকি, নিজ গুণে আজকের এই দিনে আমাকে ক্ষমা করে দেবে। সহকর্মীদের সঙ্গেও আমি অনেক সময় আমি রূঢ় ব্যবহার করেছি। সম্মানের খাতিরে হয়তো তারা আমার মুখের উপর কিছু বলতে পারেননি, তাদের কাছেও আজ আমার এই বিদায় মুহূর্তে বিনম্র অনুরোধ যেন আজ তারা সেসব ভুলে যান। অত্র এলাকার গ্রামবাসীবৃন্দ, সাথে অভিভাবকবৃন্দ, এই বিদ্যালয় পরিচালনা করার সময় তাদের সঙ্গেও আমি অনেক সময় অনেক অভব্য আচরণ করেছি। বলতে গেলে বলতে হয়, আমি বাধ্য হয়েছি। বিনীত অনুরোধ,
তারা যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে ক্ষমা করে দেন, আমি তাদের সকলের কাছে আজ ক্ষমা প্রার্থী। পরিশেষে আমি বললাম, আমার ছাত্র ছাত্রীবৃন্দদের পরিশ্রমের কোনো বিকল্প নেই। জীবনে মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াতে হলে কঠোর থেকে কঠোরতর থেকে কঠোরতম পরিশ্রম করতে হবে। তাই সকলের কাছে এটা আমার নির্দেশ বা আদেশ, সব ছাত্রদের কাছে, ছাত্র জীবন সাধনার জীবন, বিদ্যা সাধনা, এবং এই বিদ্যা সাধনায় যদি সাধনার শিখরে কেউ পৌঁছাতে পারে, তার জীবনে সাফল্য আপন আপনি এসে ধরা দেবে, সাফল্যের দেখা মেলে না। তাই ছাত্র ছাত্রীদের প্রতি আজকে এই বিদায় মুহূর্তে আমার এটাই নির্দেশ রইল, মন দিয়ে অন্তত পড়াশোনাটা করবে। আজ অবসর গ্রহণ করছি, সামনে আবার দিন ঘড়ি আসবে, হয়তো কিন্তু আমি বেঁচে থাকবো একমাত্র আমার ছাত্র ছাত্রীদের হৃদয়ে। আর যদি মানুষ হতে না পারে, আমি ওইখানেই মরে যাব, মনে রাখবে না। আমার মাস্টার মশাইদের কথা আমরা এখনো আলোচনা করি। বিমল বাবু, রেজাউল বাবু, আমরা একই স্কুলের ছাত্র। আমরা যখন বসে গল্প করি তখন আমাদের মাস্টার কিন্তু আমাদের হৃদয়ে আছেন। তাই তোমাদের হৃদয়ে বেঁচে থাকার জন্য তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, নির্দেশ, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। তোমরা যদি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারো, তবে তোমাদের হৃদয়ে আমরা বেঁচে থাকবো। আমার সহকর্মী রেজাউল বাবু, বিমল বাবু, আজকের এই বিদায়, যেটা বিমল বাবু, রেজাউল বাবু দুজনেই খুব কাছের থেকে দেখেছে। সাম্প্রতিক কালের কয়েকদিন আগের ঘটনা, আমার এই বিদ্যালয়ের পিছনে একটি বটগাছ ছিল আপনারা, এবং আমি একবার অঞ্চলে গেলাম, গ্রামের লোককে দেখে যাক মরা গাছটা কোনো রকম করে ওটা কেটে বিদায় করে দিই। আমি প্রসিডিউরের বাইরে যাব না। সেই গাছ কাটা হলো, হাট হলো। বিমল বাবুকে অনেক পরিশ্রম করতে হয়েছে, ওই বিট অফিসে গিয়ে পারমিশন নিয়ে আসতে হয়েছে, দৌড়াদৌড়ি করেছে। কিন্তু পরে উনি বললেন যে একটা কাজ শিখতে পারলাম। হ্যাঁ, এই ধরনের কাজ তো আগে কোনোদিনই করি। বট গাছ মরেও নি, আর ওই সমস্যার সম্মুখীন হতেও হয়নি। আমরা সরকারের বেতনভোগী কর্মচারী, অর্থাৎ যিনি আমাদেরকে এবং শ্রদ্ধা রেখে তাদের নির্দেশ মতো ন্যায়ের পথে কাজ করব। আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো কাজ করলে কোন রকম বাধা আসার কথা নয়।
যদি না ভুল করি। আর ছাত্র তাদেরকে সন্তানের মতো করে ভালোবাসা। অত্র এলাকায় বিশিষ্ট ব্যক্তি যারা আছেন তথা গ্রামবাসী বৃন্দ, তাদের কাছেও আমার আজ এই বিনম্র অনুরোধ, এই বিদায় মুহূর্তে বিমল বাবু এখানে থেকে গেলেন, এখনো ওনাকে 4.5 বছর থাকতে হবে। আপনারা যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমি আপনাদের কাছে সেই আশা রাখছি বিমল বাবুর কাছ পাশেও আপনারা সেইভাবে দাঁড়াবেন। বিমল বাবুকে আপনারা সমর্থন সহযোগিতা করবেন। একটা বিদ্যালয় পরিচালনা করতে গেলে বিভিন্ন ধরনের অধিবাসী বৃন্দ, গ্রামবাসী বৃন্দরা অকুণ্ঠ ভাবে আমাকে সহযোগিতা করেছেন। তাদের সেই সহযোগিতার কথা আমি আজ ঋণ হিসাবে মাথায় তুলে নিচ্ছি। জীবদ্দশায় তাদের সেই ভালোবাসার কথা, সহযোগিতার কথা আমি গ্রামবাসী সরকারি প্রথাগত নিয়ম অনুসারে আমাদেরকে কেবলমাত্র একটা দায়িত্ব দিয়েছে, কাগজে আর কলমের দায়িত্ব। ছুটির টাইম, আচ্ছা আরো 8 ঘন্টা বলতে পারতাম এটা আমার স্কুল, 8 ঘন্টা আগে বলতে পারতাম, কিন্তু আর বলতে আমি পারছি না। স্কুল আমার, এই স্কুলটা আমার ছিল, সময় শেষ, আর নিজের স্কুল করতে পারছি না। কিন্তু আপনারা যারা গ্রামের মানুষ, আপনাদের জীবনে কিন্তু এরকম দিন কোনোদিনই আসবে না যা আপনারা বলতে পারবেন না এটা আমাদের স্কুল ছিল। এই স্কুল চিরদিন আপনাদের। তাই আমি এই বলে আজকে এই বিদায় মুহূর্তে আপনাদের সকলের কাছে আমি বিদায় প্রার্থনা করছি। নমস্কার। পরবর্তীকালে যারা শিক্ষক হিসাবে এই বিদ্যালয়ে আসবেন, এই সম্পদ আপনাদের, স্কুল আপনাদের, আপনাদের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করবে, সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব অত্র এলাকাবাসী। আমরা কতক্ষণ থেকেছি? 10টা সাড়ে 10টায় এসেছি, আবার হয়তো 3টে সাড়ে 3টে বেরিয়ে চলে গেছি। মোটামুটি ওই 4 ঘন্টা, সাড়ে 4 ঘন্টা, 5 ঘন্টা, তাহলে 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা বাদ দিলে পরে 19 ঘন্টা আপনাদের। তাহলে আপনারা কতটা সময় ধরে দেখছেন আর আমরা কতটুকু সময় দেখছি। এবং রেজাউলকে ধন্যবাদ জানাই এই সুন্দর উপহার, একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। এবং তুলারামবাবুকে আর বলার কিছু নেই। তুলারামবাবুর বিদায়ের সময় আমরা অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসেছি। এখন যদি কারো কোনো বক্তব্য থাকে, কেউ কিছু বলতে চায়, কারো কোনো কিছু যদি আর এই অনুষ্ঠান সম্বন্ধে সামান্যতম কোনো কিছু বলার থাকে, আপনারা একটু ইঙ্গিত দেবেন। আমি তাকে আপনাদেরকে তাহলে আমি তুলারামবাবু তার বিরোধী চরে শস্য শ্যামলা বালিকা গ্রাম আজ ভরে উঠল তুলারাম বাবুর মহতি অনুষ্ঠানের। সেই তাই জন্যে আমি জানাই তাকে শতকোটি প্রণাম। শিক্ষকতা মোদের মহান পেশা,
তাই তুলারাম বাবু বেঁধেছিলেন অনেকদিন ধরে এই গ্রামে বাসা, আজ তিনি ছেড়ে চললেন। আমাদের এটা নিয়ম, যেতে হবে। জন্মিলে তার মৃত্যু হয়, তাই কর্মস্থানে আমরা বেশি থাকতে পারি না। তাই তার শরীরের হৃদয় কামনা করে তিনি যেন সুস্থ থাকেন এবং ওই গ্রামে আগামী দিনে যেন এক সম্মানের প্রতিভারূপে এই বিদ্যালয় আরো উন্নত মানে এগিয়ে যায়। এখানকার ছাত্রছাত্রীরা আদর্শ শিক্ষকতা পেশা গ্রহণ করে এবং এই স্কুলে তার সম্মান বজায় রাখে। আমি আজকে জানি যে সারা বিশ্ব, আমি ছোট্ট একটি লাইন বলছি, যারা শিশুরা রচনা শিখতে পারবে, সেটা হচ্ছে ইয়ার গাছ দরকার, পৃথিবীতে গাছ ছাড়া চলে না, অক্সিজেনের অভাব। তাই আমি একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলছি, সবাই শুনুন, এসো সবাই মিলে গাছ লাগাই, একটি গাছ একটি প্রাণ। গাছ আমাদের ফল দেয়, গাছ আমাদের ফুল দেয়, সেই ফুলে কত শহীদের মঞ্চ সেজে ওঠে, হাজার বাসর সাজায়, কত লাশকে সেই ফুল দিয়ে সাজায়, কত খবর থানায় সাজিয়ে দেয়, গাছের কটরে পাখিরা বাসা গড়াই, সবাই মিলে এসো সবাই গাছ লাগাই, গাছ লাগাই, একটি গাছ একটি প্রাণ, এসো গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, সেই ফল খেয়ে কত মূর্ষ রোগীরা আজও বেঁচে আছে। গাছ আমাদের অক্সিজেন দেয়, তাই দুঃখ দরিদ্রগ্রস্ত মানুষেরা সেই গাছের জ্বালানি বিক্রি করে অসহায় এই ভূকাপের ঘরে। এসো গাছ লাগায়, প্রাণ বাঁচায়। সম্বর্ধনায় আমি সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, এবং এখানে যারা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করছে এবং গ্রামের সমস্ত মানুষকে আমি অশেষ ধন্যবাদ জানাই। এবং এটা খুব দরকার ছিল, এই একটা শিক্ষক বিদায় নিচ্ছেন, চিরকাল শিক্ষকতা করলেন, সকলকে তিনি শিক্ষা দিলেন এবং তার বিদায় বেলায় এই একটা অনুষ্ঠান করা খুবই, আমি জানতাম না যে তুলারামবাবু অবসর গ্রহণ করবেন, এখনো ভাবতে পারছি না। ওই যেমন ওই রামচন্দ্রবাবু বললেন যে আমাকে রেজাউল মাস্টার আমাকে বললো, রেজাউল বাবু, বিমল বাবু জানালো, আমার কথাটা খুব মন দিয়ে শুনুন। এই যে তুলারাম বাবু নামটি হচ্ছে তোলারাম, কুচিদের রাম তোলা, তাহলে মনে করেন তুলারাম বাবু আমাদের এখানে তোলায় থাকবে হৃদয়ে, প্রত্যেকটি হৃদয়ের মধ্যে। হ্যাঁ, তুলারাম বাবু যেভাবে তিনি স্থান করেছেন, কারণ আমি কিছুদিন আগে তোমার 1999-2000 সালে আমি কিছুদিন ওই আমরা একসাথে বিকাল বেড়াতে যেতাম, ওর ছোট বাচ্চা গাড়িতে তারা বসে রয়েছে, ওই ছোট 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 বাচ্চা দুটো যেত আমার কাঁধে ঝুলতো, বুঝলে তো আজকে আমার খুব ভালো লাগলো। সেই ছেলে হ্যাঁ বাবার প্রশংসা করলো যে বাবা ছিল বলে আমি এত বড় মানুষ হয়েছি। হ্যাঁ, আর আজকে সে চাকরি করছে, আর একটা ছেলেও চাকরি করছে। তাই আমাদের শিখতে হয়েছিল যে ফাল্গুন মাসে আবির্ভাব হয়েছিল। আজকে বিদায় সংবর্ধনা জানাচ্ছে এখানে, আজকে সাধক বামাকে পর আবির্ভাব দিবস। সেই সুবাদে আমাদের তুলারাম বাবু যে ফাল্গুন মাসে জন্ম হয়েছে, এটা একটা ভাগ্যশালী, এবং আপনারাও একজন ভাগ্যবান সবাই সকলে যে তুলারাম বাবুর মতন একজন ব্যক্তিত্ব আমাদের এই
বালিকা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করলেন এবং তিনি নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করতেন। ফাল্গুন মাসে কচি পাতা বের করেছেন এবং তারা আবার বড় হয়ে পড়ে আরো বড় বড় বৃক্ষে পরিণত হয়েছে, ফল দান করেছেন। হ্যাঁ, এরকম ছাত্রছাত্রী তিনি মানুষ করেছেন। যাই হোক আমরা বিদায় বেলায় চোখের জল ফেলছে না। মেয়েরা যখন শ্বশুর বাড়ি যায় তখন ভাড়াক্রান্ত বাণিজ্য করতে পাঠাচ্ছে। ওই চণ্ডীমঙ্গল গানে বর্ণিত আছে, তখন বলছে যারে যা সুমন্ত বিদায় দিলুম আজি তোরে, যারে যা সুমন্ত বিদায় দিলুম আজি তোরে, বিদায় দিলুম আজি তোরে, বিদায় দিলুম আজি তোরে, যারে যা সুমন্ত বিদায় দিলুম আজি তোরে। যে ভালো বাণিজ্য করে ফিরে আসবে সকলের মনে তিনি এখানে বিস্তার করেছেন। আজ আর কিছু বলার নেই আমার। হ্যাঁ, উনি ভালো থাকুন। আর একটা কথা হাজিরে ছিলাম তখন কিন্তু আমাদের এসআই স্যার তিনি আমাকে খুব ভালোবাসতেন। বলা চলে শিক্ষকের অভিভাবক হিসাবে আমাকে ডাকতেন। ও শিউরি চলে গেল, আর শতমন্ত্রী কোথায় পালালো? শতমন্ত্রী গেল কোথায় মজিব, আর সহস্রমন্ত্রী গেল কোথায় না জমিত। বুঝলে, ওরা মনে করি যখন ঘরের সামনে সকলকে আমি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকে সভা শেষ করলাম।